হ্যালো বন্ধুরা, কিশোরগঞ্জের এই বিস্তীর্ণ হাওরকে আমরা সাধারণত চিনি তার চোখ জুড়ানো রূপ আর বর্ষার অফুরন্ত সৌন্দর্যের জন্য। কিন্তু আজ এখানকার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমি আপনাদেরকে এমনি লাইফের সেই ভাইবটি আজকে তুলে ধরার চেষ্টা করব। তো গত কয়েকদিনের অকাল বন্যা আর অবিরাম বৃষ্টির কারণে কিশোরগঞ্জের ইটনা, মিঠামাইল, অষ্টগ্রাম আর নিকলী উপজেলার হাজার হাজার কৃষকের মাথায় আজ আকাশ ভেঙে পড়েছে। মাঠের পর মাঠ, বোরো ধান আজ সম্পূর্ণ পানির নিচে। যে ফসল কদিন পরেই ঘরে তোলার কথা ছিল, তা আজ চোখের সামনে পচে নষ্ট হয়ে যাচ্ছে। প্রকৃতির এই আকস্মিক দুর্যোগ কিভাবে পুরো হাওর অঞ্চলের অর্থনীতি আর সাধারণ মানুষের জীবনকে সংকটে ফেলে দিল, আজকের ব্লগে আমরা সরাসরি মাঠ থেকে সেই বাস্তব চিত্রটাই দেখার চেষ্টা করব। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই বোরো ধান কাটার ধুম পড়ে, কিন্তু অসময়ের এই অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢল সবকিছু ওলটপালট করে দিয়েছে। খুলনা থেকে নিকলি সব জায়গায় কিন্তু প্রায় একই চিত্র। প্রায় হাঁটু সমান পানিতে নেমে কৃষক তার শেষ সম্বল ঢুকে খুঁজছে। মাইলের পর মাইল চোখ জোড়ানো সোনালী ধানের ক্ষেত শুধু আজ এক জলমগ্ন ধ্বংসস্তূপ। এই দৃশ্যগুলো দেখুন, যেখানে হারভেস্ট মেশিন চলার কথা, সেখানে পেটের দায়ে ঋণের বোঝা মাথায় নিয়ে কৃষকেরা কিভাবে ধান কাটছে। ধানগুলো কিন্তু পুরোপুরি পাকেনি, এখনো আধা পাকা, কিন্তু উপায় নেই। ঘরে যদি এক ছটাক চালও তোলা যায়, সেই আশায় দিনরাত এক করে চলেছে তাদের এই শেষ যুদ্ধ। এই কাঁচা পাকা ধান কেটে তারা নৌকায় তুলছে। কেউ কেউ কলা গাছের ভেলা দিয়ে বয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ডাঙায়। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিভাবে ভেলায় ধানগুলো তুলছে। কষ্টের এখানেই শেষ নয়, এই ভেজা ধান মাড়াই করা বা শুকানোর মতো জমিও আজ প্লাবিত। এক মণ ধান ফলাতে যে খরচ হয়েছে, এই আধা পাকা ধান বিক্রি করে তার 4 ভাগের 1 ভাগও উঠবে কিনা, তা কিন্তু কেউ জানে না। ধানের বোঝা মাথায় করে বয়ে নিয়ে আসার এই দৃশ্যটি দেখুন। আচ্ছা, ঠিক আছে। তো হাওরের এই মানুষগুলোর জন্য বোরো ধান কিন্তু শুধু একটা ফসল নয়, এটি তাদের সারা বছরের জীবিকার প্রধান উৎস। এই ধান বিক্রির টাকা দিয়েই পরিবারের নিত্যদিনের খরচ চলে এবং সন্তানের পড়াশোনা বা সংসারের যাবতীয় হিসাব নিকাশ মেলানো হয়। বছরের এই ফসলের উপর যখন এভাবে হুট করে ধাক্কা আসে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু আগামী দিনগুলো নিয়ে তাদের বেশ চিন্তায় পড়তে হয়। এবং তাদের চোখে মুখে কিন্তু আমি সেই চিন্তাটা ছাপ দেখতে পাচ্ছিলাম। তাই এটি কেবল কৃষির ক্ষতি নয়, অর্থনৈতিকভাবে এই পরিবারগুলো বড় একটা সংকটের মুখে পড়ে গেল। দূর থেকে হয়তো এই সংকটের তীব্রতা পুরোটা বোঝা সম্ভব নয়, কিন্তু মাঠের এই বাস্তব পরিস্থিতিটা সবার সামনে তুলে ধরা আমি নিজের একটা দায়িত্ব বলে মনে করি। দেখো ধানগুলো কিভাবে বাতাসে নুয়ে পড়েছে। প্রকৃতির এই রৌদ্ররূপের সামনে আমরা হয়তো অসহায়, কিন্তু এই বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তা আসুন আমরা যেভাবে পারি, কেউ অন্য কোনোভাবে না পারলেও আসুন তাদের জন্য আমরা প্রার্থনা করি। তো বন্ধুরা, আজকের এই বাস্তব চিত্রটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং স- সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে বলতে চাই, দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভাইব নিয়ে। ভালো থাকুন, মানুষ ও প্রকৃতির যত্ন নিন।